দেশকে নতুনভাবে স্বাধীন করার পর আবারও দেখতেছি আমরা এখনো পরাধীনের মধ্যে থাকি গেছি। পুঁজিবার্তা সব শেষ করে নিয়েছি। তিনি প্রতিটা ডিম সর্বোচ্চ 2 টাকা পর্যন্ত প্রফিট করছেন। এভাবে প্রতি পিস যদি 2 টাকা করে হয় তাহলে আমরা কিভাবে ডিম নেব? এই জিনিসগুলোর দাম যদি না কমে আমরা কখনো শান্তি পাই নাই, শান্তি পাবো না। ডিমের বাজার নিয়ে নৈরাজ্যের শেষ কোথায়? এবার প্রতি পিস ডিম 2 টাকার উপরে লাভে বিক্রি করা হচ্ছে নগরীর রিয়াজউদ্দিন বাজারের পাইকারি দোকানগুলোতে, যা ধরা পড়ে ভোক্তা অধিকারের বিশেষ অভিযানে। অথচ খুচরা পর্যায়ে প্রতি পিসে 30 থেকে 40 পয়সা বাড়তি নিলে ভালো লাভ হয় বলে জানান অনেক ব্যবসায়ী। আজ রবিবার নগরীর রিয়াজউদ্দিন বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়। অভিযানে পাইকারি পর্যায়ে ক্ষেত্র বিশেষে প্রতি পিস ডিমে 2 টাকার উপর লাভ করায় মতিনের ডিমের দোকানকে 20,000 টাকা জরিমানা করা হয়। মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং বেশি দামে ডিম বিক্রি করায় আবুল বশর সওদাগর ডিমের দোকানকে 10,000 টাকা। অভিযানের খবরে মূল্য তালিকা টাঙানো হলেও বাস্তবে মূল্যের পার্থক্য থাকায় সালমা এন্টারপ্রাইজকে 8,000 টাকা জরিমানা করা হয়। এখন এত যদি দাম হয় তাহলে আমরা কিভাবে ডিম খাবো? রিকোয়েস্ট হয়েছে যে ডিমের দাম যাতে কমাই দিলে আমাদের স্বাভাবিক খাবার হিসাবে আমরা যাতে ডিমটা সবসময় খাইতে পারি। আসলে আমরা এই একটা আন্দোলন করার পরে দেশকে নতুনভাবে স্বাধীন করার পর আবারও দেখতেছি আমরা এখনো পরাধীনের মধ্যে থাকি গেছি। স্বাধীনতা আমরা এখনো পর্যন্ত পুরোপুরি পাই নাই, যেহেতু বাজারটা আমাদের নিয়ন্ত্রণের একদম আগে যতটুকু ছিল এর থেকে আরও অধিকাংশ বেড়ে যাচ্ছে, দিন দিন বেড়ে যাচ্ছে। এটা এখন বাংলাদেশের বিভিন্ন সেক্টরে এখনও সিন্ডিকেট বসে রয়েছে। এই সিন্ডিকেট দূর করতে হবে। দূর করলে তারপরে এই দেশের সাধারণ মানুষ ভোগান্তির থেকে কমবে। এখনও মানুষ জিম্মি, ভোগান্তির থেকে প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম অনেক বেশি। এই জিনিসগুলোর দাম যদি না কমে আমরা কখনো শান্তি পাই নাই, শান্তি পাবো না। এদিকে জরিমানা গোনা ডিমের ব্যবসায়ীরা এক পর্যায়ে অপরাধের কথা স্বীকার করলেও তাদের দাবি ডিম আনা নেওয়াতে ভেঙে যাওয়ায় দাম বাড়তি নিতে হচ্ছে। যদিও বা ভোক্তা অধিকার অভিযানে অতিরিক্ত ডিম ভাঙার সত্যতা না পেলেও ডিমের দাম বেড়ে যাওয়াতে ডিম বেশি ভাঙছে কিনা ব্যবসায়ীদের কাছে প্রশ্ন ছিল আমাদের। না, আমার এটা মূল্য তালিকা লেখিনি, এই জন্য আমার এটা যুক্তিসঙ্গত এই জন্য যুক্তিসঙ্গত, যেহেতু আমি মূল্য তালিকা লেখিনি। 40 পয়সা, 30 পয়সা, 40 পয়সা হলে চলবে। তোমরা আপনারা যে লাভ করতে আছেন 2 টাকা লাভ করি এলাই, 1.5 টাকা লাভ করি এলাই, আমরা ফট্টা পালাই যান কত লাভ আমাদের লাভ থাকে। আমরা পুঁজির জন্য দোয়ানোর জন্য শেষ, পুঁজিবার্তা সব শেষ করে নিয়েছি। আমার মূল্য তালিকা ছিল না, আমি নেক্সটে দিচ্ছি, ঠিক আছে। এটা অপরাধ। মূল্য তালিকার মধ্যে 5 টাকা ডিফারেন্স আছে। খুচরা বাজারে এটা তো 5 টাকা, আমরা লাভ না করলে ভাঙা কলা আছে এগুলি মেনটেন করতে হয়। এখন ডিম বেশি ভাঙে না, ভাঙে যেটা এটার দাম বেশি পড়তেছে না। মানে বছর নাই, মূল্য তালিকা নেই, এত লেগুলি জরিমানা বুঝছি অযুক্তি নয়, যুক্তি আছে। ভবিষ্যৎ আর বলে দিন। সঠিক মূল্য তালিকা প্রদর্শনের জন্য সমিতির পক্ষ থেকে ব্যবসায়ীদের বারবার সতর্ক করা হচ্ছে বলে জানান এই ব্যবসায়ী নেতা। সতর্ক করার পরও কেন ব্যবসায়ীরা সতর্ক হচ্ছেন না, এমন প্রশ্নের জবাবে এই নেতা বলেন, আমাদের সাথে ম্যাজিস্ট্রেটদের সাথে বা বিভিন্ন জনের যোগাযোগ আছে আমাদেরকে বলি দেওয়ার জন্য, ওরকম নির্দেশ দিয়ে রাখছে। তো আমরা তো সপ্তাহে 2 দিন বলি দিই মাইকে। তারা আমাদের বাজার কিছু অশুদ্ধ ব্যবসায়ী আছে 2 টাকা 1 টাকা এদিক সেদিক করার জন্য মূল্য তালিকাটা দেয় না, কিন্তু আমরা সপ্তাহে 2বারে বলে দিই মূল্য তালিকাটা দেওয়ার জন্য। এছাড়া অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে খাজা গরিবে নেওয়াজ মুরগির দোকানকে 3,000 টাকা, ক্রয় ভাউচার দেখাতে না পারায় কবির আহমেদের মুরগির দোকানকে 5,000 টাকা এবং একটি মুরগির দোকানকে 2,000 টাকা জরিমানার পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করে ভোক্তা অধিকার কর্মকর্তারা। খুচরা বিক্রি করেন তিনি এবং পাইকারি বিক্রেতাও, তিনি প্রতিটা ডিম সর্বোচ্চ 2 টাকা পর্যন্ত প্রফিট করছেন এবং মূল্য তালিকায় যেটা লিখে রেখেছেন সেটার চেয়ে আসলে বেশি নিচ্ছেন। কাঁচা মরিচ উনি বিক্রি করছেন 220 টাকা পাইকারিতে, এবং তিনি আসলে ভাউচার দিচ্ছেন না। তো ভাউচার না দিলে আসলে বাজার এটার প্রতিক্রিয়া পড়বেই। আমরা এখানে 6টা প্রতিষ্ঠানকে 48,000 টাকা অর্থদণ্ড করেছি ভোক্তা অধিকারের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে। আমাদের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে, আমরা আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। তবে ব্যবসায়ী কমিউনিটি এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সহযোগিতা লাগবে। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।